উফ, আজ যা সস্তায় ভালো ইলিশ মাছ পাইছি না, গিন্নি দেখলে আল্লাদে এক্কারে আটখানা হইয়া যাবে। গণেশ দাদা পেট্টি নাদা ওল খেয়েছেন কাদা গাদা। ও গণেশ দাদা, এই ইলিশের গন্ধটা কি তোমার থলে থেকে আসছে নাকি গো? হ্যাঁ, থলেতে পেল্লাই একখান ইলিশ মাছ আছে, আর সাথে আছে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে। তাইলে চল, তোরা দুজনে আমার বাড়ি চল, সেখানে গিন্নি হাত খুইল্লা ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের তেল রান্না করবে, আর আমরা সকলে মিলা পেট পুইরা প্রাণ খুইল্লা খামু। ঠিক আছে, দাঁড়াও, তাহলে বাড়িতে মাকে জানিয়ে দিয়ে আসি, নইলে মা চিন্তা করবে। ঠিক আছে, যা, তবে দৌড়ে যাবি আর ছুটতে আসবি। আচ্ছা গো, আচ্ছা। ওরে বাবা গো, মা গো, কত বড় সাপ! এ তো আমার দিকে এগিয়ে আসছে গো, এবার আমার কি হবে গো? আহ! বাবা, ও বাবা, মা কোথায়? মা তো পুকুরে গেছে বাবা, জল ভরতে। আচ্ছা, তাহলে তুমি মা এলে বলে দিও আমরা আজকে গণেশ দাদাদের বাড়িতেই খাবো, ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত। না, আমি অত শত বলতে পারবো না, তারপর তোমার মা আমার ওপরই রেগে যাবে। তার থেকে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, মা এলে মাকে বলে তারপর যেও বাপু। ঠিক আছে, তুমি যখন বলবে না, তাহলে আমাদেরকেই দাঁড়িয়ে বলে যেতে হবে, এছাড়া আর উপায় কি বলো? আরে, এ তো আমাদের মণ্ডল বাড়ির বউ মনে হচ্ছে। এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? কি গো, ওঠো, কি হলো তোমার? ও বাবা, এত বড় সাপ! এ কি, ও তো আমার দিকে এগিয়ে আসছে, আমাকে খেয়ে ফেলবে নাকি? এই, কে আছো? কোথায় কে আছো? আমায় বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও! মা জল ভরতে কি পাতালে গেল নাকি? এত সময় লাগছে কেন? হ্যাঁ রে চুরমুর, আমিও তো তাই ভাবছি। ওরে বাবা রে, মারে, আমাদের পুকুরে এত বড় সাপ এলো কোথা থেকে গো? আর একটু হলেই তো ওই সাপের পেটে চলে যেতাম। সাপটা আমার দিকে যেভাবে তেড়ে আসছিল না, ওরে বাবা রে! এই কি সব আবোল তাবোল কথা বলছো বলো তো? আমাদের পুকুরে আবার সাপ আসবে কোত্থেকে? আরে ওখানে তো রোজই সবাই স্নান করে, গ্রামের বউয়েরা যায় জল ভরতে। আবোল তাবোল নয় গো, আবোল তাবোল নয়, আমি নিজের চোখে দেখেছি। আমি যখন পুকুর পাড়ে জল ভরতে গেলাম, প্রথমে গিয়ে দেখি আমাদের মণ্ডল বাড়ির বউ মাটিতে পড়ে আছে। জ্ঞান আছে কিনা দেখার জন্য যেই না কাছে গেছি, সঙ্গে সঙ্গে দেখি জলে একটা বড় 3 মুখো সাপ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হয় ওই অত বড় সাপ দেখে মণ্ডল বাড়ির বউ জ্ঞান হারিয়েছে। কিন্তু ওই রকম সাপ তো শ্রীকৃষ্ণ সত্য যুগে মেরেছিলেন, ওই সাপ কলি যুগে আবার আসবে কোথা থেকে? আরে হ্যাঁ গো, হ্যাঁ, আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি পুকুর পাড়ে চলো আমার সাথে, দেখবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। বউ, ও বউ, গেলে কোথায়? আরে দেখে যাও, বাজার থেকে কি এনেছি দেখে যাও। কি এনেছো গো? রূপালী শস্য এনেছি গো বউ, মাছের রানীকে এনেছি। ইলিশ এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, পাক্কা 3 কিলোর মাছ, জমিয়ে রান্না করো দেখি। সে তো রাঁধবো, কিন্তু 2 মানুষের জন্য এত মাছ কেউ আনে? আমারে তুমি কি এতই কাঁচা ভাবো নাকি?
আমি বাজার থেকে আসার পথে ফুসকা আর চুরমুর দুপুরে খাইতে আসতে কইছি। তাই নাকি? তাহলে তো খুব ভালো কাজ করেছো। দাও দাও, থলেটা দাও দেখি। ওই 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 দেখো বউ, দেখো ওই ওই ফুসকার চুরমুরের কাণ্ডটা দেখো। ইলিশ মাছের টানে দৌড়ে বাড়ি গেছে আর ছুটে চলে এসেছে। না গো, আমরা সেই জন্যে আসিনি। মা বলেছে পুকুর ঘাটে 3 মাথাওয়ালা বড় সাপ দেখা গেছে। আমরা সেই জন্যই তোমাকে ডাকতে এসেছি। সে কি রে, এইসব কি কইতাছিস তোরা? এই সাপটা কে দেখেছে? মা দেখেছে। মা বাবাকে নিয়ে ওই দিকেই গেছে। তুমিও চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চল 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 তো দেখি, চল চল। হ্যাঁ, তোমরা এগো, আমি বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখেই আসছি। এই দেখো দেখো দেখো, আমি বলেছিলাম না, এই দেখো মণ্ডল গিন্নি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। ও দিদি, দিদি গো, এখানে এরম ভাবে পড়ে আছো কেন? তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? ও দিদি, দিদি দাঁড়াও কিছু দাঁড়াও। বলো না। এভাবে হবে দিদি, না। ও, চোখে চোখে একটু জলের ঝাপটা দি। কি? আমি এখনো বেঁচে আছি? আমার সাপে খায়নি? ওরে বাবা, কত বড় সাপ আমার দিকে তেড়ে আসছিল। সেই সব কথা থাক, এবার তুমি বাড়ি চলো। কোথায় কোথায় সেই নাগ দেবতা? কোথায়? এখন চলে গেছে। কিন্তু আমার গয়না, আমার গয়না কোথায় গেল? গয়না? হ্যাঁ, আমার কানের দুল, গলার হার, হাতের চুড়ি, সেসব কোথায় গেল? হায় হায় হায়, আমার সব গয়না কোথায় গেল? সে কি কথা? সাপ দেখে অজ্ঞান হইয়া গেলে আর জ্ঞান ফিরে দেখতেছো কিনা গায়ে গয়না নাই? আরে সাপ তো আর গয়না খুললা নেবে না। তাহলে কে নিল আমার গয়না? ভাবাচ্ছে, বিষয়টা খুবই ভাবাচ্ছে। আমার মনে হয় জমিদার বাবুকে আমাদের সবটা জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, হুজুরকে তো সব জানাইতেই হইবে। কি বলছো গণেশ? জল থেকে 3 মুখো সাপ উঠে এলো, আর আর তার থেকেও বড় কথা, আমার জমিদারিতে একজন গৃহবধূর গা থেকে গয়না উধাও। বাবারে বাবা, এ কি কাণ্ড! সাপ বাবাজি করে দিল সব লন্ড ভন্ড। এটা কবিতা বলার সময় নয়। বিজ্ঞানের অধ্যাপক, তুমি ওই জলকে পরীক্ষা করে দেখো, ওই জলে এমন কি সমস্যা হয়েছে যে ওই জলে 3 মুখো সাপ বাসা বেঁধেছে। যথা আজ্ঞা। নায়েব, তুমি এক্ষুনি পুরো বিষয়টা খতিয়ে দেখা শুরু করো। যথা আজ্ঞা জমিদার বাবু, আমি আজ থেকে পুরো বিষয়টা নিজে তদারকি করব। লাঠিয়াল, তুমি ওই পুকুরের চারধারে এই পাহারা বসানোর ব্যবস্থা করো। না 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 জমিদার বাবু, পাহারা বসিয়ে কি হবে? পাহারা বসালে বরং লোকের মনে ভয় আরো গেড়ে বসবে। আমার কিন্তু উল্টাটাই মনে হয় না মশাই। পাহারা বসাইলে লোকের মন থেকে সাপের ভয়টা কিছুটা হইলেও কমবে। তুমি একটা কাজ করো গণেশ, তোমার নামটা পাল্টে স্বামী জ্ঞানদানন্দ মহাপ্রভু করে দাও। সব বিষয়টা তোমার ঝুরি ঝুরি জ্ঞান। না না নায়েব, গণেশ তো ঠিকই বলেছে। কাল থেকে পুকুর ঘাটে পর্যাপ্ত পাহারাই বসবে। কি অধ্যাপক মহাশয়, কি করতেছেন? পুকুরে জল পরীক্ষা করেছিলাম গণেশ। তাইলে এই পরীক্ষার ফলাফল? যত রকম ভাবে পুকুরের জলকে পরীক্ষা করা সম্ভব সবটাই পরীক্ষা করে দেখে নিলাম, কিন্তু পুকুরে সাপের থাকার মতন চিহ্ন গন্ধও পেলাম না। তার মানে তোমার বিজ্ঞান কইতাছে পুকুরের জলে 3 মুখো সাপ নাই? 3 মুখো কেন, 1 মুখো সাপও নেই। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। আশ্চর্যের আরো একটা জিনিস আছে, এই দেখো। এইটা তো একটা সরু নল। কিছুদিন আগে আমাদের পরীক্ষাগার থেকে এটা চুরি হয়ে গিয়েছিল। আজকে পুকুরের জল তুলতে গিয়ে সেখানে ঝোপের মধ্যে থেকে কুড়িয়ে পেলাম। আচ্ছা, এই নল পুকুরে কি কাজে লাগতে পারে অধ্যাপক? আর কিসে,
জলের নিচে নিঃশ্বাস নিতে? এই দেখো, তাইলে আমি এতক্ষণ ধরে যা ভাবতাছিলাম সেইটাই ঠিক। এই সাপ সাপ নয়, সর্প মানুষ। মানে? এখনই সব মানে কইতে পারবো না অধ্যাপক, খাড়ায় যাও, আগে কিছু প্রমাণ জোগাড় করি। এইখানে মণ্ডল বৌদি অজ্ঞান হয়ে পইরেছিল, সে তো মাটির দাগ দেখাই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু কিন্তু ওই যে পুকুর পাড় থেকে পায়ের দাগ এইখান অব্দি আসছে, মণ্ডল বৌদির গায়ের গয়না খুলছে, আর ওই যে পেছন দিক দিয়া ঝোপের পিছনে ওই পায়ের দাগ আবার মেলায় গেছে। এই যা, কি হইল? পায়ের দাগ তো আর নেই, কিন্তু কিন্তু এইটা কি? এইটা, আরে এইটা তো একটা নাগরাই জুতার ছাপ। ওরে বাবা, খেলা তো জমে উঠেছে। দূর সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, কিন্তু একবারের জন্য সাপের দেখা পেলাম না। দূর, সাপ থাকলে তবে তো দেখা দেবে। সাপের একটা খোলস পর্যন্ত দূর দূর অব্দি কোথাও দেখা নেই। বুঝলো কি যত সাপ। চুপ চুপ, নায়েব মশাই আসছে। কিরে, তোদের পাহারা কেমন চলছে? সাপের দেখা পেলি? না নায়েব মশাই, এতক্ষণে একবারও পাইনি। তার মানে বুঝলি সাপের ব্যাপারটা সত্যি নয়, বানানো গল্প। আমাদেরও তাই মনে হয়। আচ্ছা, যদি এই পুকুরে সাপ থাকতো তাহলে কি একবারও টের পেতাম না? ঠিক ঠিক, একেবারে ঠিক কথা। তোরা এখন এখান থেকে সোজা চলে যা। সাপের যখন কোনো হদিশি পাওয়া যাচ্ছে না, তাহলে কি দরকার এরকম রং মেখে সংসেজে দাঁড়িয়ে থাকার? তাহলে বাড়ি চলে যাবো বলছেন? হ্যাঁ, এখন বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম কর। কিন্তু জমিদার বাবু যদি বিরক্ত হন? তা আমি ঠিক জমিদার বাবুকে বুঝিয়ে বলে দেবো। তাহলে আমরা যাই। হ্যাঁ, যা যা যা। আচ্ছা কোনু দাদু, ওরকম সাপ তো সত্য যুগে দেখা গিয়েছিল, যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিল। ওই সাপ সত্য যুগ থেকে এতটা পথ অতিক্রম করে এলো কিভাবে? এইটাই তো ভাবতাছি। তা দাদু, পুকুরে সাপ আছে যখন, এই সাপটাকে তো ধরতে হবেই, বলো? হ্যাঁ রে, অবশ্যই। সত্য যুগে কৃষ্ণ এই সাপরে হত্যা কইরা সাধারণ মানুষ রে বাঁচাইছিলেন। কলিকালে আমি না হয় শ্রীকৃষ্ণ হইয়া সেই সাপরে জব্দ কইরা আমাদের গোটা গ্রাম রে সাপের হাত থেকে বাঁচাবো। সাপটাকে ধরার সময় আমরা কিন্তু থাকবো কোনু দাদু। অবশ্যই অবশ্যই তোদের থাকতেই হইবে। আরে তোরা সারা ওই সাপরে ধরবো কি কইরা বল? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমায় বাঁচাও, সাপ আমায় খেয়ে ফেললো। না 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 না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার শুধু একটাই প্রশ্ন, পাহারা থাকাকালীন কিভাবে সেই সাপ আবার বেরিয়ে আসে, এবং কি করি বা একজন অজ্ঞান হয়ে পড়ে থাকা মহিলার গা থেকে তার গয়না লুট হয়? উত্তর দাও লাঠিয়াল, উত্তর দাও নায়েব, নইলে তোমার কিন্তু চাকরি যাবে। এতে আমার দোষ কোথায়? তোমার দোষ কোথায় মানে? তোমার প্রহরীরা কি তাহলে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল? এই সেরেছে। প্রহরীদের কোনো দোষ নেই হুজুর। প্রহরীরা সকলেই বলেছে যে নায়েব মশাই তাদের ছুটি দিয়ে দিয়েছিল। নায়েব, এত বড় সাহস তোমার! ইচ্ছা করছে এক্ষুনি তোমায় জমিদার বাড়ি থেকে বের করে দিই। আরে শান্ত হন হুজুর, শান্ত হন। নায়েব মশাইরে এত বকা ঝকা কইরা কি হইবে? আরে উনি তো বুঝতেই পারেননি কি করছেন। শুধুমাত্র গণেশ বলল বলে আজ তোমায় ছেড়ে দিলাম নায়েব। লাঠিয়াল, কাল থেকে পুকুর পাড়ে আবার আগের মতো পাহারা বসানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা।
ও মা গো, এত রাত অবধি জেগে চোখ ঠিকরে তুমি কি সেলাই করছো? সাপ ধরবো বউ, সাপ ধরবো। 3 মাথাওয়ালা বড় সাপ, তাই তার তোর জোরটাও বেশি। তোমার কথার কোনো মাথা মুন্ডই বুঝতে পারছি না। আরে সেটা সময় আইলেই বুঝতে পারবে। আর শোনো বউ, তোমারে একটা সাহায্য করতে হইবে। কাল 1 গলা গয়না পইরা মাথায় ঘোমটা চাপা দিয়া তোমারে পুকুর ঘাটে কাকে কলসি নিয়া জল ভরতে যাইতে হইবে। ওরে বাবা রে, না 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 না, তা আমি পারবো না। আমার গা থেকে তারপর যদি সাপটা সব গয়না খুলে নেয়? আরে কিচ্ছু যাবে না বউ, কিচ্ছু যাবে না। এমন চাল চালবো না যাতে সাপও মরবে আর গয়নাও কোথাও যাবে না। এবার কানটা এই দিকে আনো, তোমারে কানে কানে কই তোমারে কাল কি কি করতে হইবে সেটা বুঝাই বলি। আরে গণেশ দাদা, তুমি এখানে? এ তোরা কেমন পাহারা দিচ্ছিস সেটা দেখতে আইলাম। কিরে, সাপ বেরোলো? না গো গণেশ দাদা, সেই সকাল থেকে না খেয়ে পাহারা দিচ্ছি, কিন্তু সাপের টিকিটুকুও তো দেখতে পেলাম না। এ বাবা, তোরা তাইলে খাইয়া আয় যা, আমি ততক্ষণ তোদের হইয়া পাহারা দিতাছি। ওরে বাবা রে, আমার পেটের ভেতরটাও মোচড় দিয়ে এলো কেন রে? না, একবার মনে হয় ঘুরে আসতে হইবে। আশা করি ওইটুকু সময় এইখানে আর কোনো দুর্ঘটনা ঘটবে না।